দীর্ঘ ৭ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়া থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রশাসনিক ও একাডেমিক পরিচয় পেল রাজধানীর ৭টি বড় সরকারি কলেজ। নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে এখন থেকে পরিচালিত হবে ঢাকা কলেজ, ইডেন ও তিতুমীর সহ ৭ কলেজের শিক্ষা কার্যক্রম। রোববার জারি করা অধ্যাদেশ অনুযায়ী কলেজগুলোর সম্পদ ও নিজস্ব পরিচয় অক্ষুণ্ণ রেখেই এই নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। ৭ কলেজের সাধারণ শিক্ষার্থীরা সরকারের এই পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশন জট আর প্রশাসনিক জটিলতায় তারা যে অনিশ্চয়তায় ছিলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তার অবসান ঘটবে। ৭ কলেজের অনার্সের শিক্ষার্থী হিসেবে নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। ঘোষণা করেছে যে আমাদের একটা সেন্ট্রাল কলেজ করবে, সেটার জন্য আমি খুবই খুশি। অধ্যাদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কাঠামো হবে অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে, যেখানে কলেজগুলো সংযুক্ত হিসেবে থাকবে। তবে এখানে প্রথাগত অনুষদের পরিবর্তে স্কুল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকবে, যার প্রধানকে বলা হবে হেড অফ স্কুল। আচার্য হিসেবে রাষ্ট্রপতি ৩ জনের প্যানেল থেকে একজনকে ৪ বছরের জন্য উপাচার্য নিয়োগ দেবেন। ভর্তি প্রক্রিয়া চলবে এসএসসি, এইচএসসি ও ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী। অপরিকল্পিতভাবে এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছিলেন। আন্দোলনের মুখে অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হলো। যে কোনো একটা কাজে যদি আমরা প্রশাসনিক ভবনে যেতাম, তখন ওইখানে গিয়েও আমাদেরকে অনেক বিব্রতকর পরিস্থিতির ভিতরে পড়তে হয়েছে। ওইটার আন্ডারে জিনিসটা থাকা হচ্ছে কি বলবো, কাইন্ড অফ লাইক কি বলবো, একটা আশ্রয় সামথিং, যেটা হচ্ছে লাইক আমরা একদম কুড়ায় কোনো রকম বাইচা আছি এই অবস্থা। সো আই এম হ্যাপি যে সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে আসছে। স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের বঞ্চনা আর সেশন জটের অবসানের আশায় ঢাকা কলেজ, ইডেন, তিতুমীর, কবি নজরুল, বদরুন্নেসা, সোহরাওয়ার্দী এবং সরকারি বাংলা কলেজের প্রায় ২ লক্ষ শিক্ষার্থী। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।